নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আজ অর্থাৎ 18/12/2024 তারিখে হলিডে লিস্ট 2025 অর্থাৎ মডেল হলিডে লিস্ট 2025 প্রকাশ পেয়েছে। জুনিয়র হাই স্কুল, সেকেন্ডারি হাই স্কুল, গভর্নমেন্ট স্পন্সর্ড, নন গভর্নমেন্ট এডেড, ডিএ গেটিং, আনএডেড, আন্ডার WBBSE তার ছুটির তালিকা প্রকাশ পেয়েছে। সেই ছুটির তালিকাটা কি দেখে নেওয়া যাক। 2025 ছুটির তালিকায় প্রথম পর্ব হচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল 2025। এই ছুটির উপলক্ষে এখানে 18টা আইটেম লিস্ট করা আছে, যেখানে ইংরেজি নববর্ষ, স্বামী বিবেকানন্দ জয়ন্তী রবিবার পড়েছে, নেতাজি সুভাষ জয়ন্তী, সাধারণতন্ত্র দিবস, এগুলো বিদ্যালয়ে উপস্থিত থেকে পালন করতে হবে। সরস্বতী পুজো রবিবার পড়েছে, সরস্বতী পুজোর পরের দিন একটা ছুটি আছে। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন এবং শবে বরাত শুক্রবার একই দিনে পড়েছে, একটা ছুটি আছে। শিবরাত্রি বুধবার একটা ছুটি আছে। দোল ও হোলি উপলক্ষে একদিন ছুটি আছে। দোলযাত্রার পরের দিন ছুটি আছে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে একদিন ছুটি। ঈদ উল ফিতর এবং তার পরের দিন ছুটি। রামনবমী রবিবার পড়েছে, তবে পরের বছর থেকে যে রামনবমীতে ছুটি থাকবে বোঝা যাচ্ছে। মহাবীর জয়ন্তী ছুটি আছে। ডক্টর B.R. আম্বেদকরের জন্মদিবস ছুটি আছে। বাংলা নববর্ষ ছুটি আছে। গুড ফ্রাইডে একটা ছুটি আছে। এই পর্বে অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল 2025 মোট 14 দিন ছুটি আছে। দ্বিতীয় পর্ব অর্থাৎ মে থেকে আগস্ট 2025 মোট 10টা আইটেম ইনক্লুড আছে, যার মধ্যে মে দিবস ছুটি আছে, রবীন্দ্র জয়ন্তী ছুটি আছে, গ্রীষ্মাবকাশ রবিবার বাদে মোট 11 দিন ছুটি আছে। অর্থাৎ অতিরিক্ত গরমে আবার বেশি ছুটি পড়ার সম্ভাবনা আছে, তবে সকাল স্কুল গত বছরের মতো সম্ভাবনা রয়েছে। বুদ্ধ পূর্ণিমা, ঈদুজ্জোহা ছুটি আছে, আগের দিন ছুটি আছে। ঈদুজ্জোহা, বকরি ঈদ, রথযাত্রা, মহরম, রাখি বন্ধন, স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমী। স্বাধীনতা দিবস জন্মাষ্টমী একই দিনে পড়েছে, তবে বিদ্যালয়ে উপস্থিত থেকে পালন করতে হবে স্বাধীনতা দিবস। এই পর্বে মোট 18 দিন ছুটি ধরা হয়েছে। 2025 শিক্ষাবর্ষের শেষ পর্ব অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, এখানে মোট 10টা আইটেম ইনক্লুড করা আছে, যাতে ফতেওয়াদ ওয়াজদাহাম একদিন ছুটি আছে। মহালয়া রবিবার পড়েছে, কোনো ছুটি নেই। পূজাবকাশ চতুর্থ থেকে ভাতৃদ্বিতীয়া এবং তার পরের দিন পর্যন্ত মোট 25 দিন ছুটি ধরা হয়েছে, ছুটি রবিবার বাদে। এবং এবারে একটা নতুন জিনিস, প্রাইমারি যে গতকাল লিস্ট বেরিয়েছে তাদেরও এই 25 দিন ছুটি আছে। এই প্রথম হাই স্কুলের সমান পুজোর ছুটি থাকছে। গান্ধী জয়ন্তী বৃহস্পতিবার পড়েছে, তবে এটা পূজা অবকাশের অন্তর্গত। ছট পূজায় সোমবার ছুটি আছে। ছট পূজার পরের দিন অতিরিক্ত ছুটি আছে মঙ্গলবার। গুরু নানকের জন্মদিন ও পার্শ্বনাথের রথযাত্রা উপলক্ষে একদিন ছুটি আছে। বিরসা মুন্ডার জন্মদিবস পড়েছে শনিবার, একটা ছুটি আছে। বড়দিন 25শে ডিসেম্বর বৃহস্পতিবার পড়েছে, একটা ছুটি আছে। এবং প্রধান শিক্ষকের বিবেচনাধীন অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয়ের হাতে 2 দিন ছুটি থাকছে। অর্থাৎ এই শেষ পর্বে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মোট ছুটি ধরা হয়েছে 33 দিন। তাহলে মোট ছুটি হচ্ছে প্রথম পর্বের 14, দ্বিতীয় পর্বের 18 এবং তৃতীয় পর্বের 33 দিন সমান 65 দিন। 13 জুলাই 2025 রবিবার পড়েছে, এটা কবি ভানুভক্তের জন্মদিন হিসাবে ছুটি থাকবে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য, যদিও রবিবার পড়েছে। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস এবং 26শে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, এগুলো বিদ্যালয়ে পালন করতে হবে। এবং রাজ্য সরকার 4টে ছুটি, 6ই জানুয়ারি গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পুরব শিখ সম্প্রদায়ের জন্য, 12ই ফেব্রুয়ারি বুধবার গুরু রবিদাসের জন্মদিন গুরু রবিদাসের অনুগামীদের জন্য, 19শে এপ্রিল 2025 শনিবার ইস্টার স্যাটারডে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য, 30শে জুন 2025 সোমবার হুল দিবস সাঁওতাল সম্প্রদায়ের জন্য, এগুলো সেকশনাল হলিডে হিসাবে ছুটি থাকবে। করম পূজার ছুটি পশ্চিমবঙ্গ সরকারের যে ঘোষিত দিন সেদিনই কার্যকরী হবে। এবং এই নোটিশে আরও বলা আছে যে ছুটির তালিকার সঙ্গে বিদ্যালয়ের যে পালনীয় দিবস আছে সেগুলো সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বিদ্যালয়ে উপস্থিত থেকে পালন করতে হবে। এবং এই ছুটির তালিকাটা 2025 শিক্ষাবর্ষে এটা একটা নমুনা মডেল। মোট ছুটির দিন 65 রেখে আপনারা আপনাদের স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে একটা ছুটির লিস্ট তৈরি করতে পারেন, এবং অবশ্যই ম্যানেজিং কমিটিকে দিয়ে অনুমোদন করে নিতে হবে, এবং কোনো মতেই ছুটি যেন 65 দিনের বেশি না হয়। রাজ্য সরকারের ঘোষণা অনুসারে ছুটির দিন পরিবর্তিত হতে পারে। সম্প্রদায়গত ছুটির দিনগুলিতে কোনো বিদ্যালয়ের পার্বিক মূল্যায়ন রাখা যাবে না। আজ অর্থাৎ 18/12/2024 তারিখে হাই স্কুলগুলির জন্য মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক 2025 শিক্ষাবর্ষের ছুটির লিস্ট প্রকাশিত হলো, তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।